নমস্কার, আপনারা শুনছেন ক্রিপি কলোনি। আর ক্রিপি কলোনিতে আজ শুনবেন রাহুল মজুমদারের লেখা বিরামপুরের ওয়েটিং রুমে। সাত ঘন্টা লেটে রাত 10:30টার ট্রেনটা যখন বিরামপুর স্টেশনে এসে থামল, বৃষ্টি তখন বেশ জোরে পড়ছে। বিরামপুর স্টেশনে প্ল্যাটফর্ম বলতে নিচু কাঁকর বেছানো এক ফালি জমি, রেলিং দিয়ে ঘেরা, দুটো ল্যাম্পপোস্ট, শুদ্ধ ভাষায় যাকে বলে আলোকস্তম্ভ, তাতে টিম টিম করে কেরোসিনের লম্ফ জ্বলছে। এদিকে এখনও ইলেকট্রিক আসেনি। এক দঙ্গল ঝোপসি গাছের মাঝে এক টুকরো স্টেশন ঘর। এক দঙ্গল ঝোপসি গাছের মাঝে এক টুকরো স্টেশন ঘর, মাথায় টিনের চাল। ট্রেন এখানে বেশিক্ষণ থামে না। কোনো রকমে ট্রেন থেকে নেমে স্টেশন ঘরের চালাটার দিকে ছুট লাগালো অজয়। শেডের তলায় পৌঁছে রুমাল দিয়ে হাত মাথা মুছতে মুছতে দেখল আরও দুজন ওরই মতো এসে আশ্রয় নিয়েছে সেখানে। বেশ অবাক হলো অজয়। বিরামপুর এমন কিছু আহামরি জায়গা নয় যে লোকে এখানে বেড়াতে আসবে। জঙ্গল ছাড়া কিচ্ছু নেই এখানে। এই স্টেশন ঘরটুকু বাদ দিলে এই জায়গাটাও জঙ্গলই। নেহাত বন বিভাগে চাকরি করে, জঙ্গলে থাকাই ওর কাজ, তাই বাধ্য হয়ে ওকে এখানে থাকতে হয়। জঙ্গলে থাকাই ওর কাজ, তাই বাধ্য হয়ে এখানে পড়ে আছে অজয়। স্টেশন থেকে 7 কিলোমিটার জঙ্গল ঠেঙিয়ে তবে পৌঁছাতে হয় ওর আস্তানায়। বেলাবেলি এসে পৌঁছালে জোরে পা চালিয়ে চেষ্টা করা যেত। এখন এই গভীর রাতে, এই বৃষ্টির মধ্যে অজয় আর যাই হোক পাগল নয়। এ হেন পাণ্ডববর্জিত জায়গায় দুজন আগন্তুক। কৌতূহল হলো অজয়ের, কিন্তু কোনো প্রশ্ন করার আগেই সবুজ লণ্ঠনটা দোলাতে দোলাতে রাম ভরসে এসে হাজির। আর ওই একই ছাতার তলায় স্টেশন মাস্টার তিওয়ারিজিও। অজয়কে দেখেই তিওয়ারিজি একগাল হেসে বললেন, কি বোসবাবু, দেখলেন তো আমাদের রেল কোম্পানির এফিসিয়েন্সি? হ্যাঁ, কেমন আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দিল। রাগ করবে কি? অজয় হেসেই ফেলল। আসলে তিওয়ারিজির ওপর রাগ করার চেষ্টাটাই বোকামি। ভদ্রলোক সমস্ত রকম দুঃখ কষ্টকে যেন দুর্যা বলে তাড়িয়ে দিয়ে বসে আছেন। বাড়ি ঘর পরিবার পরিজন ছেড়ে এই পাণ্ডববর্জিত জায়গায় পড়ে আছেন, অথচ কোনো অভিযোগ নেই। হাসি মুখে ডিউটি করে যান। দেখা হলেই হাসি ঠাট্টা করেন, যেন কত আনন্দে আছেন। অজয় বলল, কিন্তু তিওয়ারিজি, এখন রাত কাটাবো কোথায়? আপনার স্টেশন ঘরে তো আপনার আর রাম ভরসেরই জায়গা হয় না। আরে ঘাবড়াচ্ছেন কেন? তার বন্দোবস্ত ভি রেল কোম্পানি করে দিয়েছে। হ্যাঁ, আসুন 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 আসুন, আপনাদের দিয়েই বিরামপুর স্টেশনের ওয়েটিং রুমের ওপেনিং হয়ে যাক। ওয়েটিং রুম এই বিরামপুর স্টেশনে?
অনেকবার তো এই স্টেশনে আমি নেমেছি, কিন্তু ওয়েটিং রুম তো কখনো চোখে পড়েনি। অবশ্য প্রয়োজনও হয়নি কখনো। তিওয়ারিজি ঠাট্টা করছেন না তো? যাক, আজকের মতো আশ্রয়টুকু পেলেই হলো। অজয় দেখল আশ্রয়ের আশ্বাস পেয়ে বাকি দুজন যাত্রীর চোখমুখও বেশ চকচক করে উঠেছে। স্টেশন মাস্টারের ঘরের পাশেই আরেকটা তালা মারা দরজা ছিল। রাম ভরসে সেটা খুলে দিল। ওরা ঢুকতে যেতেই তিওয়ারিজি বলে উঠলেন, अरे रुके जान ए राम भरोसे तनिक बत्ती तो ले आ। इस अंधेरे में बाबू लोग अंदर में कैसे घुसेगा? हाँ রাম ভরসে 3 মিনিটে একটা বাতি জ্বালিয়ে নিয়ে এলো। দরজা খুলে ঘরে ঢুকতে ঢুকতে তিওয়ারিজি বললেন, gentlemen, I cordially invite you to inaugurate the waiting room of the famous Birampur station. Welcome, gentlemen. Welcome. হাসতে হাসতে সবাই ঘরে ঢুকল। কথাগুলো না বুঝলেও রসিকতাটা বুঝতে পেরে রাম ভরসেও দাঁত বের করে হাসল। অজয় লক্ষ্য করল ছোট হলেও ঘরটা রাত কাটাবার পক্ষে যথেষ্ট। এমন একটা আশ্রয় এই জঙ্গলের মধ্যে এই ঘোর দুর্যোগে জুটে যাবে কল্পনাও করা যায়নি। সবাই হাত পা ছড়িয়ে বসে পড়ল। তিওয়ারিজি বললেন, रात में और कोई ट्रेन नहीं। আমি भी আপনাদের সঙ্গে रात काटाबो। राम भरोसे जाके स्टेशन घर बंद करके तू भी यहाँ आ जा, और साथ में बिस्किट का टीना भी लेके आना। রাম ভরসে যখন বিস্কুটের টিন নিয়ে এসে দরজাটা বন্ধ করল, বৃষ্টির জোর তখন আরও বেড়েছে। ঘরটা ছোট বলে একটা আলোতেই মোটামুটি আলো হয়েছে। তিওয়ারিজি বিস্কুটের টিনটা খুলতেই অন্য দুজন আগন্তুকের একজন বলে উঠল, আমাদের সঙ্গেও খাবার আছে, আসুন সবাই মিলে ভাগ করে খাই। এতক্ষণে দুজন সহযাত্রীর দিকে ভালো করে তাকালো অজয়। দুজনেই অল্প বয়সী, বড়জোর 22-23 বছর বয়স হবে। একজন রোগা ফর্সা, অন্যজনও রোগা, তবে গায়ের রংটা চাপা, চোখে চশমা। তিওয়ারিজি আগন্তুকদের দিকে তাকিয়ে বললেন, আপনারা বোস বাবু का साथ में এসেছেন, জঙ্গল দেখবেন? জঙ্গল দেখতে এসেছি, তবে ওর সঙ্গে আসিনি আমরা। ओ बिल्कुल अनजान आदमी, कोई बात नहीं, जान पहचान हो जाक। আমি রামদাস তিওয়ারি, স্টেশন का স্টেশন মাস্টার। আর ইনি হচ্ছেন বোস বাবু, অজয় বোস, ফরেস্ট ডিপার্টমেন্ট का অফিসার। হ্যাঁ, আমার নাম অঞ্জন লাহিড়ী। ফর্সাজন পরিচয় দিল। আমি গৌতম কুণ্ডু, আমরা ছেলেবেলার বন্ধু। এই অঞ্চলে একটা বহু পুরনো মন্দির আছে না, সেটা দেখতেই আসা। চশমা পরা ছেলেটি বলল। অজয় বলল, হ্যাঁ হ্যাঁ, আছে বটে একটা মন্দির, কিন্তু সে তো গভীর জঙ্গলে। আমার আস্তানা থেকে প্রায় 8-9 কিলোমিটার ভিতরে। আর তাছাড়া সে তো এখন ধ্বংসস্তূপ। যা অবস্থা, মন্দির বলে চেনাই মুশকিল। দুই বন্ধুতে চোখাচোখি হলো একবার। তারপর অঞ্জন বলল, যতদূর শুনেছি ওখানে আগে বেশ সমৃদ্ধ এক শহর ছিল, পাশেই ছিল নদী। তারপর
এক রাত্রির ভূমিকম্পে পুরো শহরটা ধ্বংস হয়ে যায় আর নদীও সরে যায়, কিন্তু আশ্চর্যভাবে মন্দিরটা বেঁচে যায়। ক্রমশ জঙ্গলে ঢাকা পড়ে যায় জায়গাটা। তবে অনেক দিন পর্যন্ত ওই মন্দিরে লোকে পুজো দিতে আসতো, তা সে বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। তবে শুনেছি বিশেষ বিশেষ রাতে শহরটা আবার জেগে ওঠে, আর সেটা দেখতেই আসা আমাদের। কি বিদঘুটে শখ রে বাবা। অজয় নিজেও ডানপিটে, ভাবল এদের সঙ্গে ভিড়ে পড়লে কেমন হয়। ও, তাহলে আপনাদের শখ ভূত দেখার। তো কবি ভূত ভূত দেখেছেন? হ্যাঁ, আগে না। আজ অবধি ভূত দর্শনের সৌভাগ্য ঘটেনি, তবে অনেক জায়গায় গিয়েছি। বেশিরভাগই ধাপ্পা, নয় গুজব, বাকিগুলো চোখের ভুল। এবার আর আপনাদের ঠকতে হবে না। কে কে বললো কথাটা? সবাই চমকে উঠল। অজয় দেখল একটা চেয়ারের আড়ালে দেয়াল ঘেঁষে এক ভদ্রলোক বসে আছেন। ছোটোখাটো চেহারা, খুব সাধারণ পোশাক, মুখটাও মনে রাখার মতো নয়। কিন্তু এ ভদ্রলোক এলেন কোত্থেকে? নাকি প্রথম থেকেই ছিলেন? তাই হবে, অজয় ভাবল। আধো অন্ধকারে বুঝতেই পারেনি। দুজন নয়, তিনজনই ছিল ওর পাশে। তিওয়ারিজির গলায় সন্দেহের সুর। আপ কন? হ্যাঁ, আমি জীবন দত্ত। আপনি বলছেন আমরা ওখানে ভূত দেখতে পাবো? পাবে, নিশ্চয়ই পাবে। আপনি কি করে এত শিওর হচ্ছেন? আপনি গিয়েছেন ওখানে, দেখেছেন ভূত? আগে হ্যাঁ, গিয়েছিলাম বছর 5 আগে। ওদের দেখতেও পেয়েছিলাম, কিন্তু সে ওই একবারই, এক মুহূর্তের জন্য। কেন? এক মুহূর্তের জন্য কেন? অঞ্জনের গলায় কৌতূহল আর উত্তেজনা ফেটে পড়ছে। ভদ্রলোক কিছু বললেন না, শুধু মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে, দরজাটা না খুলেই। রাম 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 রাম। রাম রাম বলে রাম ভরসে মূর্ছা গেল। ক্রিপি কলোনিতে আজ শুনছিলেন রাহুল মজুমদারের লেখা বিরামপুরের ওয়েটিং রুমে। আজকের গল্পপাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন। অজয় ও অঞ্জনের ভূমিকায় ছিল বিবেক, ভূতের ভূমিকায় ছিল তরুণ, তিওয়ারিজি, গৌতম, গল্পের সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।